আলোকিত সারাদিন। হ্যালো ভাই বাবুরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো আমাদের চিত্রনায়ক ইমনকে নিয়ে। তো দেখুন, চিত্রনায়ক ইমন কিন্তু অনেক দিন যাবতীয় কাজ করতেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, কিন্তু এখন পর্যন্ত এরকম লাইমলাইটে কিন্তু আসতে পারে নাই। পড়েছি প্রেমের ফাঁসি, ও পড়েছি প্রেমের ফাঁসি। অবশেষে আমার মনে হয় যে ভালো কিছু একটা হতে যাচ্ছে, আর সেটা হলো রায়হান রাফি পরিচালিত একটা ওয়েব ফিল্ম 30শে সেপ্টেম্বর আসতেছে। আর ওর মাঝে অভিনয় করছে সারিকা সাবা। তো ইমন কিন্তু ভালো অভিনয় করে, ঠিক আছে, কিন্তু ওরকম লাইমলাইটে আসতে পারে না, কারণ কোনো ভালো পরিচালকের হাতে এখন পর্যন্ত সে পড়ে নাই। আমার দেখা ইমনের সবচাইতে ভালো যে অভিনয় করছে দুইটা সিনেমা, তার মাঝে একটা হচ্ছে পাসওয়ার্ড সিনেমাতে, আর একটা হচ্ছে লাল টিপ সিনেমাতে। ইমন কিন্তু অনেক এফোর্ট দেয়, কিন্তু লাইমলাইটে আসতে পারে না। কিন্তু আমার মনে হয় যে এই মুহূর্তে যেহেতু রায়হান রাফির হাতে পড়ছে, এবার ভালো কিছু একটা হলেও হতে পারে। তো যে ওয়েব ফিল্মটা আসতেছে ওইটার নাম হচ্ছে মায়া। এখন দেখার বিষয় এই মায়ায় কি বাংলাদেশের মানুষের জড়ায় রাখতে পারে কিনা। আর তার চেয়েও বড় কথা যেটা আমার সবসময় চোখে বাজে, সেটা হচ্ছে সে নিজের সিনেমা বাদ দিয়ে সবচেয়ে বেশি আশেপাশে ঘোরাঘুরি করে শাকিব খানের। তো ইমন যেহেতু একজন অভিনেতা, তার একটা নতুন একটা ওয়েব ফিল্ম আসতেছে, অবশ্যই তার এই শুভকামনা জানাই। তবে রায়হান রাফি যেহেতু পরিচালক, আমার মনে হয় যে আগে যে ধরনের কাজ করছে ইমন, আমার মনে হয় ওইগুলার চেয়ে একটু অন্যরকম হইব এই রায়হান রাফি পরিচালিত মায়া ওয়েব ফিল্মটা। তোমরা যারা ইমনের ভক্ত আছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাই বা এই খবরটা শোনার পরে তোমাদের কাছে কেমন লাগে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।